স্বপ্নের সমান বড়। ওকে, তো আসলে প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে এবং মানুষের স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। এই যে আমি, এই যে আপনি যে বেঁচে আছি, এর পেছনে কিন্তু আমাদের স্বপ্ন আছে, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আমরা ভবিষ্যতে এটা করব, আমার ফ্যামিলির জন্য এটা করব, এটা অ্যাচিভ করব এবং এভাবে চলব। এবং তার জন্য কিন্তু আমরা আজকে বেঁচে আছি। আমাদের যদি কোনো ভবিষ্যৎ প্ল্যান না থাকতো বা ভবিষ্যৎ পরিকল্পনা না থাকতো, তাহলে কিন্তু আমাদের বেঁচে থাকার কোনো কারণ ছিল না। এবং প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য হচ্ছে বেঁচে থাকার কারণ প্রয়োজন। কেউ হয়তো সারাদিন পরিশ্রম করছে তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য, তার স্ত্রী সন্তানদেরকে ভালো রাখার জন্য, ভালো করার জন্য, নিজে ভালো থাকার জন্য। এবং কেউ হয়তো পরিশ্রম করছে তার নিজের জন্য এবং তার নিডসগুলো পূরণ করার জন্য। ওকে, তো এরকম প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে এবং প্রত্যেকটা মানুষই হচ্ছে তার স্বপ্নের সমপরিমাণ বড়। একটা মানুষের স্বপ্ন কিন্তু পাহাড় সমপরিমাণ বড় হয়। তার একটা জীবন, প্রত্যেকটা মানুষ একটা জীবন পায় এবং সে কিছু করার জন্য এই একটা জীবনই পাবে। সৃষ্টিকর্তা তাকে নির্দিষ্ট একটি টাইম লিমিট করে দুনিয়ায় পাঠিয়েছেন, ঠিক আছে? তো এই অল্প সময়ের মধ্যে সে পরিশ্রম করে, সে শ্রম দিয়ে যেটা দুনিয়া থেকে অর্জন করে নিয়ে যেতে পারে, সেটাই কিন্তু তার অর্জন হয়ে থাকবে, ঠিক আছে? তো এখন বিষয়টি হচ্ছে যে আমরা অবশ্যই ধর্মীয় বিষয় নিয়ে চর্চা করব সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য। পাশাপাশি আমরা আমাদের এক জীবনে যাতে মানুষের কল্যাণে ভালো কিছু করতে পারি, সেই বিষয়টিও আমাদেরকে অবশ্যই খেয়ালে রাখতে হবে। তাহলে কিন্তু আমাদের মানব জনম সার্থক হবে। আমরা ইহজন্মেও যেরকম সফলতা অর্জন করতে পারবো, তেমনি কিন্তু আমরা পরজন্মেও সফলতা অর্জন করতে পারবো। আজকের ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি আশা করছি ভালো লেগেছে আপনাদের। লেগে থাকলে অবশ্যই জানিয়ে দিন। ধন্যবাদ।